হ্যালো বন্ধুরা, আজ খুব সহজ পদ্ধতিতে একটা কেক বানানো দেখাবো। প্রথমে একটা প্যানে ড্রাই ফ্রুটসগুলো রোস্ট করে নিন। তারপর সেই ড্রাই ফ্রুটসগুলো ঠান্ডা করে মিক্সিতে অল্প করে ঘুরিয়ে নিন। এই কেকটাতে কোনো ময়দার ব্যবহার হবে না। এরপর একটা মিক্সির জার নিন, তাতে সুজিটা নিন। সুজিটা ভালো করে মিক্সিতে গুঁড়িয়ে নিন যাতে দানা না থাকে। তারপর ওই মিক্সির জারেই দই আর তালের পাল্পটা নিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিন। সুজি ও তালের পাল্প আর দই মিক্স করে নিন একসাথে ভালো করে। তারপরে সেটাকে একটু 15 মিনিট চাপা দিয়ে রেখে দিন। মিশ্রণটা ভালো করে ফেটানো হয়ে গেলে তারপর তাতে গুড় দিন এবং গুড় দিয়েও ভালো করে ফেটান। তারপরে তাতে ভেজিটেবল অয়েল দিয়ে ভালো করে মিশ্রণটাকে ফেটিয়ে আবার 30 মিনিট একটু চাপা দিয়ে রেখে দিন। তারপর একে একে নারকেল কুড়া, ড্রাই ফ্রুটস, কাজু, কিশমিশ সব দিয়ে ভালো করে ফেটিয়ে রাখুন। আর ড্রাই ফ্রুটসটা আপনাদের অপশনাল, আপনারা যেটা চাইবেন সেটা দিতে পারেন। যে মোল্ডটায় কেকটা বসাবো সেই মোল্ডের সাইজের আমি সব কলা পাতা নিয়েছিলাম। সেই কলা পাতাগুলো মোল্ডের সাইজের কেটে রেখেছি। মোল্ডে কলা পাতাগুলো সব বসিয়ে তাতে বাটার ব্রাশ করে দিয়েছি। এরপর সুজির ব্যাটারটা রেস্টের পর তাতে কিছুটা পরিমাণ ইনো দিয়ে দিয়েছিলাম। ইনোটা ভালো করে মিক্স করা হয়ে গেলে তারপর সেই ব্যাটারটাকে মোল্ডের মধ্যে দিয়ে দিতে হবে। আমি আগে থেকে কড়াটা কিছুটা প্রিহিট করে রেখেছিলাম। সেই কড়াতেই ওই কেকের মোল্ডগুলো সব বসিয়ে দিতে হবে এবং ওটাকে 20 থেকে 30 মিনিট অবধি কড়াতে রাখতে হবে। 20 থেকে 30 মিনিট রাখার পর একটা কাঠি নিয়ে দেখো যে কেকটা হয়েছে কিনা। কেকটা হয়ে গেলে তারপর গ্যাসটা বন্ধ করে দেবে এবং ওই গ্যাসেতেই কিছুক্ষণ কেকটা রেখে দেবে গরম অবস্থাতে। তারপর কেকটা ঠান্ডা হলে ওটাকে মোল্ড থেকে বার করে নিও। এরপর কেকটা তোমরা যেভাবে খুশি খেতে পারো, চায়ের সাথেও খেতে পারো বা অন্য কোনো টাইমেও খেতে পারো। এই সহজ পদ্ধতিতে একবার কেকটা ট্রাই করে দেখো। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও। অ্যান্ড আমার ভিডিওটা ভালো লাগলে তাহলে সেই ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো।